নবদ্বীপের বাইরেই প্রথম চৈতন্য মহাপ্রভুর চরণপদ্ম বার্নপুরে। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, নবদ্বীপের বাইরে প্রথম চৈতন্য মহাপ্রভুর চরণপদ্ম বার্নপুরে। নদিয়া জেলার চৈতন্য মহাপ্রভুর জন্মভূমিতে তার লীলার প্রকাশ হয়েছিল। তার জন্মভূমিতে অসংখ্য ভক্ত তার চরণপদ্মকে পূজিত করে। প্রথমবার তার চরণপদ্ম নদিয়া জেলার নবদ্বীপ থেকেই পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর থানার বার্নপুরের টাউনে পুজো মন্দিরে আনা হলো। সমাজসেবী তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেশনা ঘটকের উদ্যোগে মহাপ্রভুর চরণপদ্ম বর্ণাঢ্য মিছিল সহকারে টাউন পুজো মন্দিরে আনা হলো। সুদেশনা ঘটক জানান, আসানসোল বার্নপুরবাসীর সৌভাগ্য মহাপ্রভু চৈতন্যদেবের দর্শন করতে পারবেন। দুদিন ধরেই তার পুজো ভোগ আরতি করা হবে এবং শিল্পাঞ্চলবাসী চরণপদ্ম দেখার সুযোগ পাবেন। খুশি মানে কি, শরীরের যে কোনো ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। মানে কি বলবো, এ তো আমাদের চরম সৌভাগ্য যে আমরা মহাপ্রভুর চরণপদ দর্শন করতে পারলাম, প্রণাম করতে পারলাম। আজ পর্যন্ত মানে চৈতন্য মহাপ্রভু চরণপদ কোনো জায়গায় পৌঁছায়নি, কিন্তু সেটা আজ বার্নপুরের টাউন পূজা কমিটি করেছে। আর সমস্ত ভক্ত, সমস্ত বার্নপুর আসানসোলবাসী, আমরা কি বলবো, ভীষণ আনন্দ আমাদের যে আমাদের এটুকু সৌভাগ্য হলো যে ওনার চরণপদ দর্শন করার। তো আমরা খুব খুশি। আগামী দিনে আজকে আমাদের এখন ভোগ হবে, পুজো হবে ওনার, কালকেও ওনার ভোগ পুজো সমস্ত কিছু হবে। সকল ভক্তবৃন্দ আসবেন এবং আমরা তো দেখলেনই যে প্রসেশন করে পুরো নিয়ে আসা হলো, বর্ণাঢ্য মিছিল সহকারে ওনাকে নিয়ে আসা হলো। ওনার পদকা, তারপর কীর্তন থাকবে আমাদের কালকে। এই দুদিন ধরে সারা আসানসোলবাসী, বার্নপুরবাসী মহাপ্রভু চরণপদে নিজেদেরকে স্মরণ করবে। একদম অনেক দিনের ইচ্ছে ছিল এটা, সেটা পূরণ হবে। এই প্রথমবার আমার তো মনে হয় পশ্চিম বর্ধমানে কেন, পশ্চিমবাংলায় বোধহয় চৈতন্য মহাপ্রভুর পাদুকা কোথাও আজ পর্যন্ত যায়। আরে দাদা, আমরা জানি